হঠাৎ দেখে সীতা ঘরে কলসিতে জল নাই, অনেক দূরে সরোবর, বেলা অবসান, সন্ধ্যা আগত। আমি কার কাছে রেখে যাব অসন্ত পুত্রটিকে? দেখে বুড়ি ঠাকুর যাচ্ছে বনপথে, তাই ডাক দিয়ে বলেছে, পিতা মা, তুমি এমন ভাবে আমাকে ডাকছো কেন? দেখো দেখো পিতা, আমার ঘরে কলসিতে জল নাই, শূন্য কলসি, অনেক দূরে সরোবর। আমি অশান্ত পুত্রকে কার কাছে রেখে যাব? তুমি একে ক্ষণকাল দেখবে আমি সরোবরে জল আনতে যাবো। আমার দেরি করো না, আমি ধ্যান করতে যাব। তাই মুনির কাছে রেখে মা চলেছে জল আনিবার তরে। হঠাৎ মুনি ধ্বংস হয়ে পড়েছে। লব দেখে দাদু ভাই নাম বন্ধ করে কার কথা বলছি। মা এখনো বেশি দূরে যায়নি, ওই তো মাকে দেখা যাচ্ছে। তাই গুড়ি গুড়ি পায়ে মায়ের পিছনে পিছনে যাত্রা করেছি। ধ্যান ভঙ্গ দেখতে পাই লব কাছে নেই। এটি কোথায় গেল লব? সময় হয়ে গেছে। বেশ অন্তরা খুব সম্পালন করে মন্ত্রভূত করে মৃত্তিকা নিক্ষেপ করেছে। একটি বালক সৃজন হয়েছে। সীতা জল নিয়ে দেখবে পিছনে লব খুঁজে লব, আমার যদি নাম কি লম্বা হয়ে গেল। পিতা এই বালকটি কে? মাগো শূন্য কোটি দর্শন করে ভাবলেন কি দেবো তোমার কোলে? আমি কুসুমা তৈরি করে তাড়িয়ে দেবো না পিতা। কোথায় যাবে গতির বনে? তুমি আমার পক্ষে দাও, এক পক্ষে আমার লাভ থাকবে, এক পক্ষে খুশি থাকবে। রামের চন্দ্রে আমার সীতাকে বনবাসে দিয়ে তার বিবাহ সইতে পারছে না। বিশাল বদনে বসে আছে। গুরু বশিষ্ঠদের বলছে আমার এতটা মলিন বদন কেন? আর কেন হই আখি ভরা জল? সীতাকে বনবাসে দিয়ে তার বিবাহ সইতে পারছি না। আমার মনে বলছে কত কাল কত যুগ তাকে দর্শন করবো। আমার তুমি ভুল করেছ। তোমার শান্তি ভেতরে যোগ্য করতে হবে। কিসের যোগ্য করবা? একটা অশ্বমের যোগ্য করতে হবে। কি যোগ্য লাগবে? অস্ত্র নষ্ট লাগবে। কোথায় পাওয়া যাবে? ব্রাহ্মণ মেঘরাজ ভবনে সেই ব্রাহ্মণ আমাদের 6 মাস, আজকে 6 মাস, একটি বছরের পথে যাবে। এই যোগ্য আমি করবো। তবে কথা নেই আমার লক্ষ্মী ছাড়া হলো লক্ষ্মী ছাড়া নাই কোথাও যজ্ঞের অধিকার। এই যজ্ঞ করতে হলে বিশ্বকর্মাকে ডাকি, স্বর্ণসীতা নির্মাণ করে ভাব ধরে রাখি। আমি তাই করবো, তাই করবো। পুত্র ভগবান কাজ করতে হবে। ব্রাহ্মণগরে মেঘরাজ খবরে দেবরাজ ইন্দ্রের অষ্টম বর্ষ আছে, আনন্দ দিতে হবে। আমি যোগ কর্ম করি প্রভু। আমাদের সূর্য বংশের যজ্ঞ মানায় না প্রভু। আমি বারণের যজ্ঞ তুমি করো না, হয় না পুত্র। এই যজ্ঞের সংকল্প মন্ত্র পাঁচের যজ্ঞ আমাকে করতেই হবে। তবে আমি চলেছি, একদিন মনে করবো হনুমানের কথা অক্ষরে অক্ষরে। আমি
আছে প্রভু যোগ করে বলে অশ্ব লাগবে। বড় শুভ সম্ভব সোনালী হনুমান, এখানে বস, আমি অশ্ব সারা হতে অশ্ব আনার করে দিব। এই অশ্বটিকে জানে ব্রহ্মার কোন অশ্বিনী অভিশাপ হয়ে মেঘরাজ ভবনে পড়ে আছে, বলেছে তোর মুক্তি হবে। তুই প্রভুর ভক্তর পরশ পাবি হনুমান, আমাকে নিমন্ত্রণ করবি না? হ্যাঁ মেঘরাজ, সবাইকে নিয়ে প্রভুর যজ্ঞে গিয়ে শান্তি বাড়ি গ্রহণ করে জীবন ধন্য করবে। অশ্ব লইয়া হনুমান ঘরে করি যা কদলি বনে গিয়ে পাকারাম্বা খাত গুরুদেব। এখন কি করতে হবে আমার? অর্থের কমালে জয়পত্র লিখতে হবে। বলছে প্রথম ভাগে আমি কিছু লিখবো, শেষ ভাগে তোমার মন মতো লিপিবদ্ধ করবে। শ্রীরাম লক্ষ্মণ আরো ভরত ঘরে চাই ভাইতে যজ্ঞ করে অযোধ্যা ভুবন। চন্দ্রকে করিবে ভজন, অশ্বরে শহীদ লক্ষ্মণ চারটি ভাই সত্যনারায়ণ পুত্র আছে অযোধ্যায়। আর কোন হতে মায়ের পুত্র আছে কিনা জানবার লাগে গুরুদেব। ওর সঙ্গে রক্ষক কে যাবে? তোমারই ছোট ভাই শত্রুঘ্ন। সে ছোট্ট বালক। কে বলেছে ছোট্ট বালক দক্ষিণ দিকে লাবণ্য থেকে বাদ করেছিল? ওটা কথা মনে নেই? হ্যাঁ মনে পড়েছে আমার। কোথায় সহোদর ভাই শত্রুঘ্ন আমার? কি আদেশ দাদা? এই অশ্ব ভাই। এই অশ্ব দিয়ে কি হবে দাদা? আমি যোগ্য আরম্ভ দাদা, আমাদের সূর্য বংশের যোগ্য মানা না দাদা। আমি বারণ করে যোগ্য তুমি করো না, তা হয় না পুত্র। এই যজ্ঞের সংকল্প মন্ত্র পাঠ করেছি আমি, যোগ্য আমাকে করতেই হবে। কোথায় কোথায় সারথি? কি আদেশ? শীঘ্র করে আটখানা হাজিয়ান আমি দিয়ে দিতে যাবো। যথা আজ্ঞা।